আসসালামু আলাইকুম সবাইকে। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ইসরাফিল সর্দার অভিক। তো আমাকে তোমরা এই চ্যানেলে হয়তোবা চিনে থাকো। এটাই হচ্ছে আমার আপাতত এখন অন্যতম একটা পরিচয়। আর আরেকটা কারণে তোমাদের একটু থ্যাঙ্কস দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। বুঝতে পারছো? এখন বলো না যে ভাই আরেকটা কে দেন, এত এত সংখ্যা হয় না, জাস্ট 2000, 2K সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়ার কারণে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন 2000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমার স্পেশালি মানে আমার পক্ষ থেকে এই চ্যানেলের হয়ে কিছু কাজ তোমাদের সামনে থাকবে, ওইগুলো একটু তোমাদেরকে একটু তুলে ধরি। এই জিনিসটা হবে হচ্ছে তোমাদের সবার জন্য, ক্লাস 9-এর নতুন কারিকুলামে যারা ছিল তাদেরকে নিয়েই তো চ্যানেলটা শুরু করা হচ্ছিল। এরপর হচ্ছে এইচএসসির ম্যাথও আমি দিই, তারপর হচ্ছে অ্যাডমিশনদেরকেও নিয়েও কিন্তু কাজ করা হয়। ঠিক আছে? আর আমি তো বলে রাখছিলাম যে এসএসসি ক্লাস 9-এর বইটা শেষ হওয়ার পরে আমার সবসময় ফোকাসটা থাকবে অ্যাডমিশন আর এইচএসসির উপর, তাই তো? আচ্ছা, তো এই 3 ব্যাচ নিয়ে বা 3 ক্যাটাগরি, 3 স্টেজের স্টুডেন্টদের স্টুডেন্টদেরকে নিয়ে আমার সামনে কি প্ল্যান সেটা একটু ডিসকাস করে দিই, ঠিক আছে? তো সবার আগে হচ্ছে ক্লাস 9 বলি। আর যারা এখন এইচএসসি তে পড়ো বা অ্যাডমিশনে পড়ো, যখন তোমরা ভিডিওটা একটু সামনে আগে আগে যাও, যখন দেখবে আমি এইচএসসি ঘরে লিখতেছি মানে এইচএসসি নিয়ে কথা বলতেছি, আর যখন অ্যাডমিশনের ঘরে আসছি তখন অ্যাডমিশন নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, তো ক্লাস 9 এ যারা আছো তোমাদের এখন একটা চ্যাপ্টার বাকি আছে। কোন চ্যাপ্টারটা বাকি আছে বলো তো? চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারটা নিচ্ছিলেন হচ্ছে আমাদের রফিকুল ইসলাম স্যার। তো স্যারের সাথে আমার কথা হলো আরেকদিন। স্যার হচ্ছে বর্তমানে অনেক বেশি ব্যস্ত থাকেন, কারণ স্যার হচ্ছে আমাদের এইচএসসি রূপন্থী প্রকাশনী বইয়ের মানে একদম প্রধান রাইটার। স্যার হচ্ছে বই নিয়ে খুবই ব্যস্ত থাকেন। তো স্যার হচ্ছে আমাকে বলেছেন যে বাকি চ্যাপ্টারের অংশটুকু মানে চ্যাপ্টারের বাকি অংশটুকু আমি যেন কমপ্লিট করে দিই। তো এটাই হচ্ছে তোমাদের একটা নিউজ, যে তোমাদের এই বিস্তার পরিমাপ যে চ্যাপ্টারটা, বিস্তার পরিমাপ চ্যাপ্টারের পরবর্তী মানে রফিক স্যারের আর একটা ক্লাস আসবে। ওই ক্লাসটা আসার পর এরপর বাকিটা কমপ্লিট করব হচ্ছে আমি। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের একটা নিউজ। এরপর তোমাদের দশম শ্রেণীতে তো উত্তীর্ণ হইতে হবে। তোমাদের এই কারিকুলাম থাকুক না থাকুক ওইটা তো পরের বিষয়, ওইটা নিয়ে আলাদাভাবে ভিডিও নিয়ে আলোচনা করেছি আমি। তো তোমাদের যখন 10-এ উঠতেই হবে, তো তোমাদের কিন্তু ওই যে গণিতের কি কি চ্যাপ্টার বলো তো? 5, 6, 7, 8, 9 এই কয়টা চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে। তো এই চ্যাপ্টারগুলো আমাদের যখন কমপ্লিট মানে এই বিস্তার পরিমাণ যখন কমপ্লিট হয়ে যাবে, তার মানে কি পুরো বই আমাদের কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তো এই পুরো বইয়ের উপর আমরা একটা রিভিশন দিব, এগুলো হবে হচ্ছে লাইভ। এগুলো কি হবে? লাইভ। তো আমি তোমাদের একটা রুটিন করে দেব, ওই রুটিনে এক এক দিন ওই এক একটা ক্লাসের উপর লাইভ হবে রুটিন ওয়াইজ। তো 1, 2, 3, 4, 5, ঠিক আছে? এখন তোমাদের সাথে আবার আমি কি গ্রুপে আমাদের স্কুল ম্যাথমেটিক্স গ্রুপে কথা বলবো। তোমরা যদি বলো যে না ভাইয়া একদিনে একটা অধ্যায় খুব কঠিন হয়ে যাবে, তাহলে আমি এটা 2 দিনও করে দেবো, মানে 2 দিন ধরে একটা চ্যাপ্টার পড়াবো লাইভে, ঠিক আছে? তো সামনে তোমাদের এই চ্যাপ্টারগুলোর উপর লাইভ আসবে, ওইগুলা কি বলতো? রিভাইজ। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ক্লাস 9দেরকে নিয়ে সামনে প্ল্যানগুলো। এরপরও আর একটা প্ল্যান আছে, যদি তোমাদের এইটা শেষ হয়ে যায় আগামী ধরো 1.5 মাস বা 2 মাসের মধ্যে, কারণ বিস্তার পরিবার শেষ হবে আর লাইভ ক্লাস তো ধরো হচ্ছে 10 দিন লাগবে, এই ধরলাম 1.5 মাস লাগলো। এরপরে হচ্ছে তোমাদের আমি কি করব জানো? তোমাদের সবার আগ্রহের ভিত্তিতে তোমাদের ক্লাস 10-এ যখন উঠবা, যখন তোমাদেরকে সায়েন্স কমার্স আর্টস দেওয়া হবে পুরাতন বইয়ের, তখন তোমাদের এটা পরবর্তী প্ল্যান, ঠিক আছে? আগে এই দুইটা হোক, তখন তোমাদের হচ্ছে এই পরবর্তীর জন্য এক্সট্রা ক্লাস করা হবে। পরবর্তীর জন্য এক্সট্রা ক্লাস কি জানো? ওই যে বিগত বছরের এক্সট্রা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা ওইগুলো আমরা তোমাদের করাবো। হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাস দেয় নাই, সিলেবাস তোমাদের প্রকাশ হয় নাই। যেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওই এক্সট্রা চ্যাপ্টার গুলো আমরা তোমাদেরকে পুরানো বই থেকে করানো শুরু করব আগে এইটা আর এই স্টেপ শেষ হওয়ার পর। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, আর এখন এইচএসসির জন্য যেটা তোমাদের হচ্ছে সরল লেখা, তোমাদের কিন্তু রেসপন্সটা খুব কম পাই আমরা, বেসিক্যালি আমি রেসপন্সটা খুবই কম পাই। তোমাদের কিন্তু সরলরেখার চ্যাপ্টারটার উপর আমরা মানে আমি কিন্তু প্রায় কয়টা 12টা ক্লাস কমপ্লিট করে দিয়েছি, 3.5 পর্যন্ত শেষ। এরপর আমি হচ্ছে 3.6 আর 3.7টা আমার হচ্ছে আর খুব বেশি দিন টাইম লাগবে না, ইনশাআল্লাহ মনে করো যে 10 থেকে 12 দিনের আগেই হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের আমি কিন্তু বৃত্ত চ্যাপ্টারটা ধরবো। সরলরেখার পরে কোন চ্যাপ্টার ধরবো? বৃত্ত। বাট এটাই যে ধরবো এমন কোনো কথা নাই, তোমাদের যদি কোনো এক্সপেকটেশন থাকে যে না ভাইয়া এই চ্যাপ্টারটা আগে ধরেন, তাহলে আমি তোমাদের ওই কি বলা যায় চাহিদার ভিত্তিতে আগে ওই চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে? আর অ্যাডমিশন নিয়ে তো আমাদের বরাবর বরাবর সময় কি হয় বলতো? কাজ হয়, মানে কাজ হবে। কারণ সামনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন আসবে, এইচএসসি 24 যারা আসছো বেসিক্যালি, এইচএসসি 24।
আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আগ পর্যন্ত তোমাদেরকে আমি ফ্রি সার্ভিস দেব, সমস্যা নাই। তো এই নিয়ে তোমাদের কি চলতেছে বলো তো, ডিউ চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলভ। তোমাদের কিন্তু ম্যাথের অর্ধেকেরও বেশি অধ্যায় কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি, অর্ধেকেরও বেশি অধ্যায়, মোটামুটি 60টা অধ্যায় কমপ্লিট করে ফেলছি। তোমরা বিশ্বাস করো, ওই 60টা অধ্যায়ের ক্লাস তুমি যদি করে যাও, মানে করো, মিনিমাম তুমি ম্যাথ 15টা এমসিকিউ এর মধ্যে আমি বলতে পারি 7টা থেকে 8টা কমন পেয়ে যেতে পারো ওই 7টা ভিডিওর মাধ্যমে। ভিডিওগুলো কিন্তু 1 ঘন্টারও কম, কিছু কিছু ভিডিও। ওই প্র্যাকটিসটা আর কি থাকতে হবে তোমাদের। পুরা আমি এই ডিউ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা সলভ করে দেব। একই সাথে ইঞ্জিনিয়ারিং এর জন্যও একইভাবে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বুয়েটের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করবো, ম্যাথের বুয়েটের, যেটা অলরেডি চলে আসছে, এটারও কিন্তু তোমরা ভিডিও পাচ্ছ। আর এই যে ডিউ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভের পর তোমাদের এটা আরেকটা সারপ্রাইজিং ব্যাপার আছে, সেটা কি জানো? তোমাদের এরপর আমি টাইপ ভিত্তিক ভাবে কোশ্চেন সলভ করাবো আবার চ্যাপ্টার ওয়াইজ এর, ওইটাতে একদম পুরো চ্যাপ্টারের। এরপর আমি তোমাদের পুরো একটা চ্যাপ্টারের ক্লাস নেব, ওই ক্লাসের মধ্যে শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য যেই টাইপটা ইম্পর্টেন্ট ওইটা তোমাদের সামনে আসবে, টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভ। এই হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য প্ল্যান। তো আমাদের অ্যাডমিশনের জন্য বেশি প্ল্যানটা হয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, আর ইঞ্জিনিয়ারিং এর জন্য খালি বুয়েটের কোশ্চেন ব্যাংকটা আমি সলভ করে দেব, ঠিক আছে? তো মেনলি ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাদের কিন্তু খুবই সুবর্ণ সুযোগ হবে যদি আমাদের এটা একটু ফলো করে থাকো। তো এই হচ্ছে আমাদের 2000 সাবস্ক্রাইবার উপলক্ষে নেক্সট মোটামুটি কত বলতো 3-4 মাসের একটা প্ল্যান। তো তোমরা দোয়া রেখো আমার জন্য, আমি যেন সুস্থ থাকি। লাস্ট কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ থাকতেছি, প্রেসারে, মানে আমার একটু হাই প্রেসারের সমস্যা আছে। হ্যাঁ, আমি যেন সুস্থ থাকি, সুস্থ থেকে তোমাদের এই কাজগুলো যেন করে যেতে পারি। আর তোমাদের সাপোর্ট পাচ্ছি, এই সাপোর্ট পেয়ে আমি অনেক হ্যাপি থাকি। আর হাই প্রেসারের কথাটা বলবো, আজকে আমি ব্লাড দিতে গেছিলাম, ব্লাড ডোনেট করতে, যে আমার ব্লাড নেয় নাই আজকে। আমি আজকে 4th টাইম ব্লাড দিতে গেছিলাম, এর আগেও ব্লাড দিছি, আজকে 4th টাইম গেছিলাম। আমার হচ্ছে আজকে প্রেসার পাচ্ছিল ডাক্তার 170/110, বুঝতে পারছো? জেনারেল মানুষের প্রেসার থেকে 120/80। তো ডাক্তার তারপর হচ্ছে আবার 15 মিনিট পর প্রেসার মাপছে, তখন পেয়েছিল 160/সামথিং, ভুলে গেছি। তারপর বলছে যে এত প্রেসারে এখন ব্লাড নিতে পারবে না, অন্য ডোনার ম্যানেজ হয়ে গেছিল পরে। আর তারপর হচ্ছে আমাকে অনেক ভয় টয় পাওয়াই দিছে যে এরকম এত, আমার বয়স তো এখন 22 চলে, তাহলে এই 22 বছর বয়সে এত প্রেসার তোমার মানানসই না, ডাক্তার দেখাইতে হবে ইমিডিয়েটলি, যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে। আমি ভয় পেয়ে গেছি। তারপর যাই হোক, বাসায় আসছি, চিল মোডে আছি, কারণ আমার এখনো আমি চিল মোডে আছি, আমার মনে হচ্ছে না আমার কোনো প্রেসার, বাট এটা আমার রক্তের সাথে আমার একটু হাই প্রেসারের সমস্যা, মাঝে মাঝে আমি একটু প্যানিক অ্যাটাক খাই, এই আর কি। তো তোমরা দোয়া রেখো যেন আমি সুস্থ থাকি। এই ইনশাল্লাহ এই বছরের মধ্যে আমার টার্গেট হচ্ছে তোমরা যেন এই 2-এর সাথে 2কে যেন 5 বানায় ফেলো, অর্থাৎ 5000 বানায় ফেলো, আর তোমাদের এই পুরা প্ল্যানটা যেন আমি কমপ্লিট করতে পারি। তো সবাইকে আল্লাহ হাফেজ।